আর সুন্দর করতে হবে। সামনের একাদশী ব্রতর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই অগ্রহায়ণ মাসে মোক্ষদা একাদশী। বৈখানস রাজা স্বপ্নে দেখে তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে। তার পিতার মুক্তি হবে কি করে ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলে ব্রাহ্মণরা বললেন পর্বত মুনির কাছে উত্তর আছে। পর্বতে থাকতেন পর্বত মুনি, তিনি বললেন তোমার পিতা ব্যভিচারী ছিল, তাই তোমার পিতাকেও ফল ভোগ করতে হচ্ছে। তা পিতার পুণ্যে পুত্রের উদয়, আর পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস হয়। তোমার পিতা নরকবাস করছে, তুমি কাজ করো, আচরণ করো। কি করবে না, মোক্ষদা একাদশী পালন করো, একাদশী ব্রত পালন করো। এই একাদশী ব্রত পালন করো আর ফলটা তোমার পিতাকে দান করো। বৈখানস রাজা একাদশী ব্রত একা নয়, সমস্ত রাজ্যবাসীকে নিয়ে পালন করলেন আর পুণ্য ফলটা পিতাকে হরিস্মরণ করে দান করলেন। তার ফলে পিতার মোক্ষ প্রাপ্তি হলো, পুত্রের পুণ্যে পিতার মোক্ষ প্রাপ্তি হলো, পিতা স্বর্গে স্থান পেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। স্কন্দ পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে পরিষ্কার করে যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ ভগবান এই কথাটি জানিয়েছেন, যেটা আমি আপনাদের সামনে জানালাম। কে সামনের একাদশীর মাহাত্ম্যটা একটু শোনা হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। এই মোক্ষদা একাদশীতে আপনারা বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন। সারা রাত্রি জেগে উপাসনা করুন, পারলে নির্জলা করুন, না হলে শুদ্ধ আহার গ্রহণ করুন। একাদশীর দিনে অবশ্যই অন্ন প্রত্যেকে বর্জন করবেন, আর অখাদ্য কুখাদ্য পারলে মা বর্জন করুন। শরীরে দরকার নাই, মাংসতে মাংস বৃদ্ধি দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি শাকে বাড়ে মল। মাংস খাবেন মাংস বাড়বে, শরীরে আর দরকার নেই। মানুষ যখন আগুনের ব্যবহার জানতো না, কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেত বনের মানুষ। যখন আগুনের ব্যবহার জানলো, মানুষ সভ্য হলো। মানুষ তখন কাঁচা মাংস বর্জন করলো, মানুষ রন্ধন করে খেতে শিখলো। আর মানুষ এখন সভ্য হতে পারছে না, যে এখন মানুষের আর ওই মাংস আহারের দরকার নাই। এমন অনেক কিছু খাবার আছে যেটি শুদ্ধ আহারই হলে তার কোনো কিছুর প্রয়োজনের অভাব, তার কোনো কিছুর অভাব শরীরে থাকবে না। তাই ভালো আহার করুন, এটুকু প্রার্থনা সবার কাছে। মাংসতে মাংস বৃদ্ধি। হসপিটালে যাবেন, বেডগুলো দেখবেন কারা ভর্তি করে রেখেছে, বেশি বলার দরকার নাই। হসপিটালে যাবেন, দেখবেন হসপিটালে বেডগুলোতে ভর্তি করে আছে কারা, যারা ব্যভিচারী, তারা যারা মাংস ছাড়ার কিছু জানে না, তারা বেশি ভর্তি। আমার কথাটা মিথ্যা হলে মেনে নেবেন। করোনাতে 70 লক্ষ মানুষ গেল, কটা বাবাজি বৈষ্ণব গেল, কটা